কোন সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এর আগে এমন দৃশ্য দেখেছেন? এটা দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। পুলিশের সঙ্গে নির্মাতাদের ধস্তাধস্তি বেঁধে গেল রীতিমতো। কলকাতায় দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চে ধুন্ধুমার কাণ্ড। অজ্ঞাত পরিচয় দুজনের বিরুদ্ধে তার কেটে দেওয়ার অভিযোগও উঠেছে। পুলিশ ল্যাপটপ বাজেয়াপ্ত করে নেয় বলে অভিযোগ। গতকাল কলকাতার 5 তারা হোটেলে যা ঘটল তা এর আগে কেউ দেখেনি। কেন এমন কাণ্ড বাঁধালো? ঝলকেই বিভাজনের উস্কানি বিবেকের। কি আছে এই সিনেমায়? কেন এই সিনেমা নিয়ে এত মাতামাতি? আইনি ঝঞ্ঝাট কাটিয়ে স্বাধীনতা দিবসের পরদিন মুক্তি পেল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার। তবে সেই অনুষ্ঠান আনন্দের হলো না, বরং বদলে গেল ঝামেলায়। ডিরেক্টর অ্যাকশন ডের বিভীষিকাময় স্মৃতি উস্কে দিতে সেই দিনটাকে ট্রেলার লঞ্চের সময় হিসেবে বেছে নিয়েছেন বিবেক। কলকাতার ট্রেলার লঞ্চের মুক্তি নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলেছেন পরিচালক। তার অভিযোগ, রাজনৈতিক চাপেই নাকি কলকাতায় দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বাতিল হয়েছে। এদিকে পরিচালকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ, তিনি পুরসভার কাছে অনুমতি নেননি। কলকাতার 5 তারা হোটেলে হওয়ার কথা ছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ, কিন্তু অনুষ্ঠান চলাকালীন তৈরি হলো চরম ঝামেলার পরিস্থিতি। অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হলেও হঠাৎ করে ট্রেলার প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। হঠাৎ করে দেখা যায় 2 অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তি এসে সংযোগ তার কেটে দেয়। সাংবাদিকরা কারণ জানতে চাইলে ওনারা কোনো উত্তর না দিয়ে চলে যান। শুধু তাই নয়, দ্বিতীয়বার ট্রেলার দেখানোর চেষ্টা করা হলে কলকাতা পুলিশের একটি টিম এসে উপস্থিত হয় এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে পরিচালক সরাসরি প্রশ্ন তোলেন, সত্যজিৎ রায়ের রাজ্যে সিনেমার ট্রেলার লঞ্চ করতে বাধা দেওয়া হচ্ছে কেন? এত পুলিশ কেন মোতায়েন? আমরা কি চোর ডাকাত যে এমন ব্যবহার করা হচ্ছে আমাদের সঙ্গে? কোনো নিয়ম নেই, শৃঙ্খলা নেই, এটা একনায়কতন্ত্র ছাড়া আর কি হতে পারে? ওদিকে পুলিশ বলছে এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের জন্য তাদের থেকে নাকি পারমিশন নেওয়া হয়নি। এখানেই প্রশ্ন উঠছে পুরসভার অনুমতি না নিয়ে কিভাবে বিবেক অগ্নিহোত্রী একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেছিলেন, কিংবা তারকা খচিত গোটা টিম নিয়ে শহরে প্রচার করতেন। কারণ একাধিক তারকার সমাবেশ থাকলে সেক্ষেত্রে বাড়তি পুলিশি নিরাপত্তার প্রয়োজন। শুধু তাই নয়, তার তোলা রাজনৈতিক চাপের অভিযোগের প্রেক্ষিতেও কোনো রকম প্রমাণ বিবেক এখনও দেখাতে পারেননি। তবে নানা টালবাহানার পর শনিবার শেষমেশ দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেই প্রচার ঝলক দেখেই নেটপাড়ার একাংশের প্রশ্ন, ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আলাদা করে লাইমলাইটে আনতে কিংবা সিনেমার প্রচারের স্বার্থেই এটা পাবলিসিটি স্ট্যান্ড নয় তো? আবার শোনা যাচ্ছে কলকাতায় এসে পরিচালক বিজেপির পার্টি অফিসে গিয়ে ট্রেলার দেখিয়ে এসেছেন, আর সেখানেই রাজনৈতিক যোগের জল্পনা উস্কে দেন বিবেক অগ্নিহোত্রী। ঠিক কি দেখা গেল ট্রেলারে? জানিয়ে এত শোরগোল। অবিভক্ত বাংলায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা কিভাবে দিল্লির রাজনীতিতে প্রভাব ফেলেছিল সেই ঘটনাই পর্দায় ফুটিয়ে তুলতে চলেছে পরিচালক। ফুটে উঠেছে দেশভাগের সময়কার কথাও, জিন্নাহর সাম্প্রদায়িক বীজ বপনের ষড়যন্ত্রের কথা, মেরুকরণের রাজনীতি আর ধর্মীয় ধ্বজাধারীদের অত্যাচার, সাধারণ মানুষের প্রাণহানির কাহিনী দেখা গেল। তবে প্রেক্ষাপট 1946 সালের 16ই আগস্ট হলেও একাধিক দৃশ্যে সাম্প্রদায়িক বিভাজন উস্কে দেওয়া সংলাপ রাখার অভিযোগও উঠেছে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, গোপাল পাঁঠার চরিত্রে সৌরভ দাস, গান্ধীজির ভূমিকায় অনুপম খের এবং সন্ন্যাসিনীর চরিত্রে দেখা গেল পল্লবী যোশীকে। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।